দেবতা এবং অসুরগণ যে সমুদ্র থেকে মন্থন করে অমৃত ভাণ্ড তুলে নিয়ে এসেছিলেন। তো এই সমুদ্রের তলদেশেই কেন এই অমৃত ভাণ্ডটা? এটা কোথার থেকে এলো, কিভাবে এলো, আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টা একটু মন দিয়ে সবাই শুনবেন। একবার ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ অধিপতি বৈকুণ্ঠের সিংহাসনে উপবেশিত আছেন। তো যখন বৈকুণ্ঠের সিংহাসনে উপবেশিত আছেন, দেবদাসীগণ তার সেবায় ব্রতী এবং লক্ষ্মী ঠাকুরানী ভগবান বিষ্ণুর চরণ সেবায়, পাদ সেবায় সম্বাহনে ব্যস্ত আছে। লক্ষ্মী ঠাকুরানী বিষ্ণুর পাদ সম্বাহন করছেন। পাদ সম্বাহন করতে করতে একটু নিদ্রা এসে গেছে। তো যখন তন্দ্রালো ভাব এসে গেছে, তখন দেবী ঘুমের ঝুলে ঝুলে গোবিন্দের চরণখানা চাপছেন। তো চাপতে চাপতে ঝুলে এত জোরে চাপটা দিয়েছেন না, ভগবান বিষ্ণুর চরণে 4খানা অমৃতের কলস ছিল। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4খানা অমৃতময় কলস ছিল। তো দেবীর পাদ সম্বাহনের জোরে এত জোরে চাপটা দিয়েছেন না, চরণ থেকে খুলে পড়ে গেছে। তো সেই চরণ থেকে, স্বর্গ থেকে পড়তে 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 শেষে সেই সমুদ্রে এসে নিপতিত হয়ে গেল। সমুদ্রে পড়ে এত গভীরে চলে গেল, তার আর খোঁজ বের করা গেল না। চারিদিকে সংবাদ পড়ে গেল, দেবতাদের কাছেও সংবাদটা চলে গেল। দেবতারা হাই হাই করতে করতে বিষ্ণুর দ্বারে এসে উপনীত হলো। প্রভু, কি করে হলো এটা? ভগবান বিষ্ণু বলছেন, তোমার মাতা ঠাকুরানী আমার পাদ সম্বাহন করছিলেন, তিনি একটু তন্দ্রালো হয়ে আর এত জোরে চাপটা দিচ্ছিলেন, শেষে আমার চরণ থেকে অমৃত কলসগুলো খুলে পড়ে গেছে। দেবতারা চিন্তা করলেন, সর্বনাশ করেছি। যে চরণ অমৃত পান করে, সেই চরণের অমৃত পান করে আর আমরা জীবিত আছি, আমরা বেঁচে থাকি, আর সেই চরণে যদি অমৃত না থাকে, তাহলে আমরা কি করব? দেবতারা হতাশা হয়ে ফিরে গেলেন। কিন্তু আস্তে 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 সেই বিষ্ণুর পাদদেশে তারা পান করেন, অমৃত পান করেন, কিন্তু তাদের শরীরটা ক্ষীণ হতে শুরু করে গেল। তারা আস্তে আস্তে শক্তিহীন হয়ে যাচ্ছেন। তারা সবাই বসে সিদ্ধান্ত নিলেন, চলো বিষ্ণুর কাছে যাই, আমাদের এই অমৃত ভাণ্ডটা যেখান থেকে সংগ্রহ করতে হবে, অমৃত যদি না পাই আমরা, আমাদের দেবতাদের পরমায়ু থাকবে না। বিষ্ণুর দ্বারে এসে উপনীত হলেন। দেবতারা বললেন, প্রভু, এই অমৃত ভাণ্ড কি করে আনয়ন করা যাবে? তখন ভগবান বিষ্ণু বললেন, একটা উপায় আছে। তোমরা যদি সমুদ্র মন্থন করে সেইখান থেকে অমৃত ভাণ্ডটা তুলে আনতে পারো, তবে তোমরা আবার তোমাদের বলবীর্য ফিরে পাবে। দেবতারা বললেন, আচ্ছা, তা ঠিক আছে, আমরা সেই মন্থনই করব। এই বিষ্ণুর চরণে যে অমৃত ভাণ্ডটা ছিল, সেই অমৃত ভাণ্ডটা গিয়ে সমুদ্রে পড়েছিল। তাই দেব অসুর মিলে সেই অমৃত ভাণ্ড আনবার জন্য সমুদ্র মন্থন করেছিলেন। সমুদ্রের তলদেশেই অমৃত ভাণ্ডের মূল সন্ধানটা এখান থেকে আমরা পেয়ে থাকি। তখন দেবতারা সমুদ্র মন্থন করে অমৃত ভাণ্ড তুলে নিয়ে এসেছিলেন। নিয়ে আসবার পরে বিষ্ণু দেবী আবার অসুরদের কাছে নিয়ে এসে দেবতাদের হাতে দিয়েছিলেন। দেবার পরে সেই অমৃত ভাণ্ডটা আবার চন্দ্রের কাছে রাখা ছিল, সুরক্ষিত রাখার জন্য, রক্ষা করবার জন্য। তো যাই হোক, অনেক বড় ইতিহাস। আমি সংক্ষিপ্ত, সমুদ্রের তলদেশে কেন এলো তাই নিয়ে আমার কথা ছিল। যাই হোক, এই কথাটা আপনারা সকলের কাছে শেয়ার করে জানাবেন, কেননা পুরাণের এই ইতিহাস জগতে তো বহুজনে বহুভাবে কথাগুলো বলছে। আমি বলছি না যে আমি সব ভালো জানি, তা নয়, কিন্তু তবুও পুরাণের এই ইতিহাসটা সকলের জানা দরকার। এই জন্য যতটা পারবেন সবাই মিলে এই ভিডিওটাকে শেয়ার করবেন।